রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার আমি ওই সাধারণ মেয়ে। রাঙামাটির দুর্গম পাহাড়ের মাচাং ঘর থেকে আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য পদক জয়। খই খই মারমা যেন কবিতার সপ্তরথিনীর মার দেয়া সেই কন্যা। মাত্রই ১৮ বছর ছোঁয়া খই খই মারমার হাতেই বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে রচিত হয়ে গেল নতুন এক অধ্যায়। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে মিক্সড ডাবলসে সিলভার জিতে সাড়া ফেলেছেন রাঙামাটির দুর্গম এলাকার বাসিন্দা খই খই সাই মারমা। এখানে আমাদের টিম সিঙ্গেলস, ডাবলস আর মিক্সড ডাবলস ছিল। তো সিঙ্গেলস আর ডাবলসে আমরা হেরে যাই। তো মিক্সড ডাবলসে একটা চান্স ছিল, যেহেতু ফিকচার দেখছিলাম। তো এখানে ফার্স্টে গায়ানার সাথে খেলা পড়ে, আফ্রিকার একটা দেশ। তার ওদের সাথে 3-2 জিতি। মালদ্বীপের সাথে ফাইট দিয়ে 3-0 জিতে আমরা ব্রোঞ্জ পদক কনফার্ম করি। তারপরে বাহরাইনের সাথে জিতে আমরা ফাইনালে উঠি। আমি সাউথ এশিয়ান বা এশিয়ানের বাইরে কোনো খেলা খেলি নাই। তো ইসলামিক সলিডারিটি গেমস আর কোনো গেমসও আমি এখনো পর্যন্ত পার্টিসিপেট করি নাই। তো এটা আমার ফার্স্ট ছিল। তো এই ফার্স্ট গেমসে যে এত বড় রেজাল্ট হবে, দেশকে এত বড় একটা রেজাল্ট দিতে পারবো আমি আশা করি নাই। কৃষক পরিবার থেকে উঠে আসা খই খইয়ের গল্পটা অত সহজ নয়। রাঙামাটি সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের রাজস্থলী উপজেলা এই গ্রামের চুষাক পাড়ায় বসবাস খই খই সাই মারমার। ছবির মতো সুন্দর এই পাড়ার সব ঘর মাচাঙের, কিন্তু বর্ষা এলেই যেন নেমে আসে বিভীষিকা। খই খই শুনিয়েছেন নিজের এগিয়ে যাবার গল্প। যে মাঝে মাঝে আমাকে কথাও শুনতে হয় যে আমি মাঝে মাঝে মানে কি বলবো, ইচ্ছা করেই থেকে যায় এরকম। কারণ বৃষ্টির সময় এমন হয়েছে যে পানি উঠে, গাড়ি দিয়ে তো এমনিতেই যাওয়া সম্ভব না, আর হেঁটে হেঁটেও পানি উঠলে তো কখনোই যাওয়া সম্ভব না। এই জন্য মাঝে মাঝে যখন ডাকে বা কল দিয়েও পায় না, এরকম হয়েছে ১-২ দিন পর যখন পাহাড়ে মাঝে মাঝে উঠি, তখন নেট পাইলে তখন আর কি কল দিলে বলে যে নেট মানে অনেক আগে টাইম হয়ে গেছে ক্যাম্পের, কিন্তু আমি যাইতে পারি না, এরকম হয়। অভাবের তাড়নায় ২য় শ্রেণীতে মায়ের হাত ধরে পাশের জেলা বান্দরবানের লামায় কোয়ান্টামে ভর্তি হয়েছিলেন। সেই কোয়ান্টামে শুরু খই খইয়ের টেবিল টেনিসের পথ চলা। ছোটবেলায় কোয়ান্টামে পাঠায় আর্থিক সমস্যার কারণে, কারণ আমার আপুকেও চালাতে হইতো। তো আমাকে যেন আর কি একটু টাকার জন্য আর কি আর্থিক সমস্যার কারণে কোয়ান্টামে পাঠানো হয়। তারপর ওইখান থেকে আমি আমার খেলার জীবন শুরু হয়। তারই সাফল্যে খুশি পরিবারের মা, বোন, পাড়া প্রতিবেশী। দিতে চান সংবর্ধনা। উনি বলছে যে এত বড় অর্জন আর কি, ওটার জন্য খুবই খুশি। এর পিছনে যাদের অবদান, যারা আমাকে মানে এই জায়গায় নিয়ে আসছে, তাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা সবাই খুশি, মা বাবা বলেন আমরা সবাই খুশি যে আমার বোন এত দূর যেতে পারছে, এখান থেকে দুর্গম এলাকা থেকে আজকে সে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের আদিবাসীকে রিপ্রেজেন্ট করতেছে। আমার অবশ্যই ভালো লাগে। এলাকা হয়তো আমাদের পাড়ার বাসীও হয়তো তাকে সম্বোধনা জানা দরকার, আমরাও জানাবো। অবশ্যই আমরাও মনে করি হয়তো ভবিষ্যতে আরো এতে অনেক 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 উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুক, আমরা আশীর্বাদ করব। এর মতো আমাদের গ্রামে থেকে আরো জন্ম নেই কয়েকজন, মানে ১০০০ জন। ঘর ভর্তি সাজানো আছে খই খইয়ের সব ট্রফি। ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে রৌপ্য জয় করা এই কন্যার ফেডারেশনের কাছে চাওয়াটা তাই এখন অনেক বেশি। ফেডারেশনে যদি আরো টুর্নামেন্ট করে এবং আমাদেরকে যদি ইন্টারন্যাশনাল যদি আরো খেলতে পাঠায়, তাহলে আমাদের আরো এক্সপিরিয়েন্স বাড়বে। যদি ফরেনার কোচ রাখে মানে তাইলে আর একটু ভালো হবে। আমি মনে করি পার্মানেন্ট যদি রেখে যদি পুরো মানে ন্যাশনাল টিমকে যদি শুধু ন্যাশনাল টিমকে যদি গুরুত্ব দেওয়া হয়, ভালোভাবে করায়, তাহলে আমরা আরো ভালো করব। এত অল্প বয়সে খই খই মারমা নিজের এই কৃতিত্বের জন্য পরিবার সহ কোয়ান্টাম, কোচ, বিকেএসপি, ফেডারেশন আর সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এখানেই থামতে চান না, স্বপ্নটা বহুদূরের। সারা মাহবুব, স্টার নিউজ।